বিশ্বনবী বলছেন, রে পৃথিবীর নারীরা, তোমরা যদি 4খানা আমল করতে পারো, তোমাদের জন্য 8খানা জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কত সম্মান দেখছেন। আচ্ছা, পুরুষের জন্য এরকম আছে যে 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা? এখানে ওলামায়ে কেরাম আছেন। মহিলাদের ইজ্জত সম্মান কম না বেশি? পুরুষের চাইতে বেশি। আমি আসলে কোরআন হাদিস ঘেটে ঘেটে যেটা পেলাম, মহিলাদের ইজ্জত পুরুষের চাইতে অনেক গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। আরেকটা দেখাই, ওদের সম্মানটা। মা বোন শোনেন, আপনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে ছাড়বো আজকে ইনশাআল্লাহ। মহিলাদের প্রথম অক্ষর কি? ম। ম দিয়ে মহিলা, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্কাতুল মুকাররমা, ম দিয়ে মদিনা মুনওয়ারা, ম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী মুসলিম নয়, আবু দাউদ তিরমিজি নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, এটা আমার ব্রেন থেকে বলছি। তার মানে হলো মহিলাদের নামের ভিতরেও আল্লাহ সম্মান রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আম্মু জান, খালা জান, আরেকটা কথা শুনেন মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে 4খানা নামে ডেকেছেন, আর পুরুষদের শুধু পুরুষ বলেই সমাপনী টেনেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানেও মহিলাদের সম্মান। মহিলাদের 4খানা নাম কি কি? মহিলাদেরকে বলা হয়েছে নিসা এবং ইমরাত। নিসা এবং ইমরাত এ দুটি আরবি ভাষা, কোরআনের ভাষা। এর মানে হলো মহিলা। নাম্বার 2, মহিলাদেরকে বলা হয়েছে নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম। তার মানে মহিলাদেরকে নিসা বলা হয়েছে, বাংলাতে বলা হয় উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 3 নম্বর মহিলাদের নাম বিশ্বনবী হাদিসের ভিতরে আহলিয়া বলা হয়েছে। নাম্বার 4, বিশ্বনবী মহিলাদেরকে মাতা বলেছেন। তার মানে হলো সেরা সম্পদ বলা হয়েছে মহিলাদেরকে। তাহলে মহিলাদের 4খানা নাম আল্লাহ দিলেন, আর পুরুষদের শুধু পুরুষ বলেই শেষ করলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মহিলাদের সম্মান কম না বেশি? মহিলাদের সম্মান পুরুষের চাইতে অনেক বেশি। মা বোন আমার, আপনাদের সম্মান আল্লাহ দিয়েছেন মা, আপনাদের শুধু 4খানা আমল করতে হবে মা। এই 4খানা যদি আমল করতে পারেন, বিশ্ব নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে যাবে। তোমার মন যেটাই পছন্দ করিবে, ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করিতে পারিবে। আল্লাহু আকবার বলেন। এইরকম স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে কিয়ামতের দিন। তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। কিন্তু পুরুষের জন্য এরকম নাই। তাহলে মহিলাদের ইজ্জত অনেক আপারে, তাই না? আল্লাহু আকবার। মহিলাদের ব্যাপারে বিশ্বনবী এত সুসংবাদ দেওয়ার পর একটা আবার দুঃসংবাদও দিয়েছে। দুঃসংবাদটা শুনবেন মা বোন? এতক্ষণ থেকে মা বোন খুব খুশি যে হুজুর আমাদেরই কথা বলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এবার বিশ্বনবী একটা দুঃসংবাদ দিয়ে গেছেন, মন দিয়ে শোনেন। দুঃসংবাদটা কি? বিশ্বনবী বলছেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে জগতের নারী সকল, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করো। তখন একজন মহিলা বলছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বেশি বেশি করে সদকা করতে বললেন কেন? এর কারণটা কি? যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলেন জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলেন, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? তখন বিশ্বনবী বললেন, আমি মিরাজের সফরে ছিলাম, ওই মিরাজে গিয়ে জান্নাতের দিকে তাকালাম, আবার জাহান্নামের দিকে তাকালাম। যখন জান্নাতের দিকে তাকালাম, ওই জান্নাতের ভিতরে অধিকাংশ গরিব লোকদেরকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জাহান্নামের দিকে তাকালাম, ওই জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখতে পেলাম। তখন ওই মহিলা বলছে, হুজুর কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে? তখন বিশ্বনবী বললেন,
তিনখানা কারণে মহিলারা জাহান্নামে যাবে। তিনখানা কারণ কি বিশ্বনবী একটা একটা করে বুঝিয়ে দিলেন। প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধন হতে তাদের ভরে না কোমল। দ্বিতীয় কারণ হলো সুসমাচার, না শুকরিয়া করে তারা স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারীগণ, গীবত বেশি করে কে অপরের তরে, এহন কারণে নারী যাবে জাহান্নামে। এই তিনটা কারণে নারীরা জাহান্নামী। মা বোন কান খাড়া করে শোনেন। তাহলে প্রথম হলো অল্প ধনে নারীদের মন ভরে না। ভরে ভাই, এখানে অনেক মুরব্বী মানুষ আছেন যার বিয়ের বয়স 40, 50, 60 বছর। একটা লোক হাত তুলে বলেন তো আমি 40 বছরে আমার স্ত্রীর মনকে ভরাতে পেরেছি। একটা লোক হাত তুলে বলেন তো, শখ করে তার হাতটা একটু দেখবো। ওদের মন ভরা খুব কঠিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি ভাবলেন আমার স্ত্রীকে আমি অনেক দিন থেকে কোনো গিফট করিনি, সামনে রমজান একটা দামি শাড়ি গিফট করব। ঘুগরাতলির মার্কেটে গেলেন, গিয়ে 5000 টাকা দামের একটা খুব লাল টুকটুকে বাছাই করে একটা সুন্দর শাড়ি নিয়ে আসলেন। এসে আপনার স্ত্রীকে দিলেন, দিয়ে আপনার স্ত্রী এইভাবে উলট পালট করে দেখবে আর কি বলবে জানেন? তোমার চোখে কি এটাই পছন্দ হয়েছে, আর অন্য কোনো শাড়ি চোখে পড়েনি? বলবে কি বলবে না? এটাই বলবে। মানে অথচ ও নিজে গিয়ে যদি 1000 টাকা দামের শাড়ি ক্রয় করতো, সেটাই তার পছন্দ ছিল। এটা যে আপনি এনে দিয়েছেন, এটা যে আপনি এনে দিয়েছেন, এই জন্য তার পছন্দ হয়নি। জোরে বলেন ঠিক না বেটি? মা বোন খবরদার, স্বামী যখন যেটা আপনাকে এনে দিবে তাতে আপনাকে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট হতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? বিশ্বনবীজি যেদিন ফাতেমাকে আলীর বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, ফাতেমাকে ডেকে বলছেন, মা ফাতেমা রে, আমার গরিব সাহাবী তোমার স্বামী হযরতে আলী, ওই আলীর বাড়িতে তোমাকে আজকে পাঠিয়ে দিচ্ছি। বিশ্বনবী 10খানা ওসিয়ত করেছিলেন। 1 নম্বর যে ওসিয়তটা করেছিলেন, ফাতেমা রে, তোমার স্বামীর বাড়িতে গিয়ে খবরদার খবরদার এটা আনো ওটা আনো বলে বলে বিরক্ত করিও না। তোমার স্বামী যখন যেটা তোমাকে দিবে তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও রে মা আয়েশা, মা ফাতেমা, তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যেও। খবরদার খবরদার তোমার স্বামীর উপরে তুমি অসন্তুষ্ট হবে না। যখন যেটা দিবে সেটাই তুমি গ্রহণ করিও। এটা আনো ওটা আনো বলে বলে বিরক্ত করিও না। মনে রেখো, তোমার স্বামী তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়, তোমার উপরে যদি নারাজ হয়, আর ওই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, নবীর বেটি হওয়ার পরেও তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আর আজকালকার যুগের মায়েরা কোন কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের বেটি, হ্যাঁ, স্বামীকে এটা আনো 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 বলে বলে বিরক্ত করে। ঠিক না বেটি? এই জন্য আমার ওস্তাদ বলছিল ওদের নামই হলো আনো। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য তখন কি বলবে জানেন? আপনার স্ত্রী বলবে তুমি তো সারা জীবন ভুলে থাকো। ঠিক না বেটি? অথচ 30 বছর বিয়ের বয়স, একদিনও কোনো কিছুর জন্য বলেননি। একদিন ভুলে যাওয়ার কারণে 30 বছর জিন্দগি বরবাদ করে দিল। এর নাম হলো নারী। জোরে বলেন ঠিক না বেটি? মা বোন, স্বামীকে প্রকৃত ভালোবাসা দিন, নতুবা আপনার জন্য জান্নাত হারাম। স্বামীকে ভালোবাসা দিতে হবে। এক মুরিদ পীর সাহেবের কাছে গেছে, হুজুর আমার ঈমানটাকে মজবুত করতে হবে, আমাকে কিছু আমলের কথা বলুন, আমলের কথা বলুন। বাস পীর সাহেব কাছে তোমাকে 1 চিল্লা লাগাতে হবে 40 দিন। 1 চিল্লা 40 দিন দূরের কথা হুজুর, একটা দিন আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে না। তোমার স্ত্রী তোমাকে এত ভালোবাসে? বলে জি হুজুর, আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, তোমার স্ত্রী তোমাকে মিথ্যা ভালোবাসে, তোমার স্ত্রী প্রকৃত তোমাকে ভালোবাসে না। বলছে তোমার স্ত্রীকে আজকে পরীক্ষা করো। বলছে কিভাবে? যে আমি কৌশল দিচ্ছি, বা হুজুর কৌশল শিক্ষা দিচ্ছেন, ওই কৌশল অনুযায়ী স্ত্রীকে পরীক্ষা করার জন্য চলে আসছে। রাত্রিবেলা দুইজনে মশারির ভিতরে ঘুমাইছে, আর স্বামী ঠিক ওই সময় স্ত্রীকে বলছে, শোনো মনে হয় আমি আর বাঁচবো না। কেন? আজকে মনে হয় আজকে রাত্রেই মালাকুল মউত চলে আসবে। না গো, ওই কথা বলিও না। মালাকুল মউত আসলে যখন তোমার আগে আমাকে নিয়ে যায়, তোমার আগে যখন আমাকে নিয়ে যায়, তখন মুরিদ মনে মনে কয় যে আমার স্ত্রী তো আমাকে সত্যি ভালোবাসে, মনে হয় যে পীর সাহেব আজকে হেরে যাবে। আর মুরিদ কাছে না, ঠিক আছে পীর সাহেবের কথা মানতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে আসলে পরীক্ষাটা কেমন হয়।
বাস রাত্রিবেলা দুইজনে বিছানায় ঘুমিয়ে গেছে। ওই বাড়িতে ছিল একটা আড়িয়া গরু, আর গভীর রাত 3টা বাজে ঠিক ওই সময় গরুর বাঁধনটা কিভাবে যেন খুলে গেছে। আর যখনই বাঁধন খুলে গেছে, আঙ্গিনাতে ছিল পাতিল, পাতিলে দিয়েছে গরু মুখ, আর যখনই পাতিলে মুখ দিতে গেছে শিং গেছে আটকে। আর শিং যখন আটকে গেছে, গরু তো মাথা উঠে রেখে কিচ্ছু দেখে না, শুধু অন্ধকার অন্ধকার। গরু তো পাগলের মতো হয়ে গেছে। তখন গরু দিছে উত্তর দিকে দৌড়, উত্তর দিকে যখন দৌড় দিছে, উত্তর দেওয়ালে গিয়ে দিছে ঢিস, আর একটা বিকট আকার আওয়াজ। গরু তো আরো পাগল হয়ে গেছে। তখন আবার দক্ষিণ দিকে দৌড়, দক্ষিণ দিকে দেওয়ালে ঢিস, আবার বিকট আওয়াজ। গরু তো পাগলের মতো হয়ে গেছে, ঘটনা কি রে? বাস এইরকম যখন আওয়াজ, তখন বুড়ি ঘর থেকে কিন্তু টের পাইছে, আরে আওয়াজটা কিসের? মনে হয় যে ওই মালাকুল মউত চলে আসছে। আমার স্বামী বলছে যে ওই মালাকুল মউত চলে আসছে। বাস বুড়ি আস্তে করে মশারির ভিতর থেকে বের হয়ে দরজাটা খুলে দিয়ে বলছে, এই অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, তুই যদি মালাকুল মউত হয়ে থাকিস, এই দরজাটা খুলে দিলাম, ভুল করে আবার আমাকে ধরিস না, ওই যে বুড়াটা মশারির ভিতরে আছে ওকে ধরবি গিয়ে। আর বুড়া মশারির ভিতর থেকে লাফ দিয়ে বের, এই তুই সন্ধ্যাবেলা বললি তোমার আগে যেন আমাকে নিয়ে যায়, আর এখন মালাকুল মউতকে আমাকে দেখাই দিচ্ছিস, এই তোর ভালোবাসা? আসলে বর্তমান যুগের মায়েরা ঠিক ওই রকম, প্রকৃত ভালোবাসতে স্বামীকে জানে না, ঠেলাত পইলে স্বামীকে দেখায় দেয়। জোরে বলেন ঠিক না বেটা? মা বোন, প্রকৃত ভালোবাসা দিতে হবে, নতুবা আপনার জন্য জান্নাত হারাম। জোরে বলেন ঠিক না বেটি? মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, স্বামীকে যদি প্রকৃত ভালোবাসা দিতে পারেন মা, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু মহিলাকে বিশ্ব সুন্দরীর প্রাইজ দিয়ে ধন্য করবেন। বিশ্ব সুন্দরীর প্রাইজ, যেমন পৃথিবীর বুকে বিশ্ব সুন্দরীর প্রাইজ বন্টন করা হয় কি হয় না? পায়কে যে মেয়েটা নিজের শরীরটাকে প্রদর্শনী করতে পারে, নেকেট করে মানুষকে দেখাতে পারে, ওই মেয়েটা বিশ্ব সুন্দরীর প্রাইজ পায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি হাতে কিছু মহিলাকে কিয়ামতের দিন বিশ্ব সুন্দরীর প্রাইজ দিয়ে ধন্য করবেন। যে মহিলা তার স্বামীকে ভালোবাসতে পেরেছে, যে স্বামী তার স্ত্রীকে দেখার পর হেসে ফেলে, স্ত্রীকে দেখার পর মন খুশি হয়ে যায়, আনন্দ পায়, ওই সমস্ত নারীরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বিশ্ব সুন্দরীর প্রাইজ পেয়ে ধন্য হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব মা, বিশ্ব সুন্দরীর প্রাইজ যদি পেতে চান, এই স্বামীকে প্রকৃত ভালোবাসেন। এক মাস্টার আর মাস্টারনি, ছোট্ট গল্প বলছি। মাস্টারের খুব ইচ্ছা অনেক দিনের যে হাঁসের মাংস খাবো। হাঁসের মাংস তো খুব টেস্ট, তাই না? আমাদের এই বিন্দাকুড়ি, এই ঠেলাঠেলির বাজার বলেন, এইদিকে ভাবির হোটেল বিরল। আল্লাহু আকবার। মানে হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষ পাগল। আল্লাহু আকবার। তো এই হাঁসের মাংস মাস্টারের খুব ইচ্ছা, হাঁসের মাংস খাবে। তো বিন্দাকুড়ির বাজার থেকে একটা হাঁস নিয়ে এসে স্ত্রীকে জবাই করে দিয়ে বলছে, আমি স্কুলে যাচ্ছি, টিফিনের সময় আসি, খাবো, তুমি গরম গরম রান্না করো। বাস, স্ত্রী এদিকে গরম গরম রান্না করে রেডি। মাস্টার টিফিনের সময় আসছে, মাস্টারনি বলছে, যাও তুমি এই নামাজটা পড়ে নাও, আমি বাড়ছি। নামাজ পড়ে মাস্টার যায় নামাজে বসে শুরু করবে। এক বাটি মাস্টারনি হাঁসের মাংস গরম গরম দিয়ে দিছে। মাস্টার খাইতে খাইতে বলছে, এই মাস্টারনি, রান কোথায়? একটা রান দিছে, আরেকটা রান কোথায়? মাস্টারনি মানে অবাক হয়ে গেছে, আরে হ্যাঁ, একটা রান তো আমি কষার সময় খেয়ে ফেলছি, এখন মাস্টারকে কি জবাবটা দিব? এখন যদি হঠাৎ করে বলি আমি খেয়ে ফেলছি, তো মাস্টার রেগে যাবে। কৌশলটা দেখেন। মাস্টারনি বলছে, তুমি জানো না হাঁসের রান একটা? হাঁসের রান মাস্টার কয় একটা? তোমাকে কে সার্টিফিকেট দিয়েছে? তোমাকে কে চাকরি দিয়েছে? তুমি জানো না হাঁসের রান একটা? কছে, হ্যাঁ হাঁসের রান একটা, আমি 40 বছর ধরে মাস্টারি করছি, হাঁসের রান থাকে 2টা, আজ তুমি বলছো আজকে একটা? বলে হ্যাঁ একটা। তাই স্বামী বলছে, ঠিক আছে প্রমাণ করে দেখো। এবার মাস্টারকে নিয়ে মাস্টার নিয়ে পুকুর পাড়ে যাচ্ছে। দেখবেন হাঁসেরা শীতের সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে, থাকে কি থাকে না? মাস্টার নিয়ে গেছে, মাস্টার দেখো তো কয় পা? মাস্টার দূর থেকে করে, ওরে সুবহানাল্লাহ, একটা পাই তো দেখা যায়, এতদিন জানলাম 2খানা পা, আজকে একটা পা গেল কই? আরে গেল কই? মাস্টার বলছে, ঠিক আছে ঠিক আছে চলো। মাস্টারও চালাক, যাবার সময় একটা ইটের ঢেলা হাতে নিচে দিছে, আর যখন দিছে তখন ঘাস তো লাভ দিয়ে পুকুরে ঝাঁপ দিতেছে। বলে, মাস্টার নি দেখো দেখো এখন কয়টা দেখা যায়? কসে এখন তো 2টা দেখা যায়, তবে আমি মানবো না। কেন?
তুমি যখন বাজার থেকে হাঁসটা কিনছিলে ইটের ঢেলা দিয়ে কিনছিলে না ঢেলা দিয়ে কিনছিলে? কত ঢেলা নাই দিয়ে কিনছিলাম। তাহলে এখন ঢেলা দিয়ে দুইখানা পা বার করবে, এটা হবে না, এটা হবে না। আল্লাহু আকবার। মানে মাছটারও খুশি, মাছটা নিয়েও খুশি। মহব্বত কম না বেশি? কোনো হাঁসের মাংস যে রান একটা স্ত্রী খেয়ে ফেলছে, এখানে স্বামীও আর রাগ হলো না, স্ত্রীও মন বেজার করলো না, উভয়ের মধ্যে একটা মহব্বত তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোন, স্বামীকে ভালোবাসা দিতে হবে, প্রকৃত ভালোবাসা দিতে হবে, তাহলে অবশ্যই আপনি জান্নাতি হবেন। এখন অনেক স্ত্রীরা বলে, হুজুর আপনি শুধু স্বামীর সেবা বলেন, স্বামীর ভালোবাসা বলেন, কিন্তু আসলে স্ত্রীর ভালোবাসা নাই। হ্যাঁ আছে। অনেকে বলে যে হুজুর স্ত্রী স্বামীরা মানে সুযোগ পেলে পিটায়, এইরকম স্বামী আছে না? এটারও তো দরকার কথা বলার, তাই না? হ্যাঁ, আপনারা স্ত্রী পিটাবেন আর ওর কথা বলবো না, তা তো হবে না, তাহলে তো ওইটা অন্যায় হয়ে যাবে। মা বোনেরা আমার, বিশ্বনবী একটা প্রেসক্রিপশন করেছেন। মা বোনেরা আমার, ওই স্বামী আপনাকে কোনোদিন মারবে না, কোনোদিন আপনার উপরে চড়াও হবে না, যদি একটা আমল করতে পারেন। মা, একটা আমল যদি চালিয়ে যেতে পারেন, বাহির থেকে স্বামী যখন গৃহে তোমার ফিরিবে, হাসি মুখে কথা বলবে, সালাম বিনিময় করিবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন, রে পৃথিবীর নারীদের দল, যদি স্বামীর ভালোবাসা পেতে চাও, স্বামীর কাছ থেকে যদি পিটুনি খেতে না চাও, তাহলে স্বামীকে সালাম দিও, সালাম দিও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আর এখানে সালাম দিলে দুইখানা লাভ হবে। এক নম্বর, স্বামী তোমাকে ভালোবাসবে, ভালোবাসবে। আর নাম্বার দুই, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে স্বামীকে যদি ভালোবাসতে চান, স্বামীর ভালোবাসা যদি পেতে চান, স্বামীর হাতে পিটুনি খেতে না চান, তাহলে স্বামীকে সালামের বিনিময় করো, স্বামীর সঙ্গে মুসাফা করো। আর এই মুসাফা কিন্তু স্বামীর সাথে হতে হবে, অন্য কোনো বেগানা পুরুষের সাথে নয়, এটা মনে করিয়েন না। স্বামীর সঙ্গে মুসাফা করবেন, স্বামীকে সালাম বিনিময় করবেন, তাতে আল্লাহ দুইখানা পুরস্কার, একটা দুনিয়াতে মহব্বত, আর একটা হলো উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা আমার, এটা কথা মনে রাখবেন। মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন না। বিশ্ব নবী 3 নম্বর কারণটা বললেন। তৃতীয় কারণ হলো, অধিক নারীগণ গীবত বেশি করে কি অপরের তরে, এহন কারণে নারী যাবে জাহান্নামে। মহিলাদের গীবত কম না বেশি? পুরুষের চাইতে মহিলাদের গীবত বেশি। তবে পুরুষেরও গীবত আছে, মহিলাদেরও গীবত আছে, তবে পুরুষের চাইতে মহিলাদের গীবত বেশি। কেমন? ওই যে ওখানে যতগুলো মহিলা আছে, অনেক দিন পর এক জায়গায় হয়েছে, এ পাড়া ও পাড়া, ও গ্রামে গ্রাম, এই মনে করেন যে 100-200 মা বোন এক জায়গায় হয়েছে না? অনেক দিন পর দেখা হয়েছে, বুঝ শুনছিস ঘটনা, উত্তরপাড়ার ইমাম সাহেব আর সেকেন্দার সভাপতি আছে যে ওনার ছেলেটা, ওই ইমাম সাহেবের মেয়ে আর সেকেন্দার সাহেবের ছেলে অবস্থা এইরকম। কছে, বউ কাউকে বলিস না? কছে, না বউ কাউকে বলা যাবে না, এটা সভাপতি বলে কথা, নাইলে বিচার হবে। তখন ও যে শুনলো, একটা মহিলা দেখেন, একটা কথা শোনার পর ওর পেট ফোলা শুরু হয়, যতক্ষণ পর্যন্ত ডেলিভারি দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এ যে শুনলো যে বলা যাবে না, কিন্তু এর পেট ফোলা শুরু হয়ে গেল। ও পরেরটা কিছুক্ষণ পরে কয়েক ঘটনা কি বউ শুনছিস? বলে এই ঘটনা। বউ কাউকে বলিস না? কথা না, আল্লাহর কসম, এগুলো কথা মানুষকে বলা যায়, কাউকে বলবে না। বাস, ও আল্লাহর কসম করে বললো কাউকে বলবে না। কিছুক্ষণ পর ওর পেট ফোলা শুরু হয়ে গেল। ও তারপরেরটা কয়, বউ শুনছিস ঘটনা কি? আল্লাহর কসম করে বল, কাউকে বলবি না? কথা, হ্যাঁ আল্লাহর কসম করে বলছি, কাউকে বলবো না। কথা, এই ঘটনা ঘটেছে। কছে, বু এই ঘটনা, আচ্ছা ঠিক আছে। ও আবার তারপরেরটা, মানে এইভাবে আল্লাহর কসম করতে করতে একজন আরেকজন বলতে বলতে মাহফিলও শেষ, আর ওই প্যান্ডেলের ভিতরে যতগুলো মহিলা ছিল সুনাম শেষ। জোরে বলেন ঠিক না বেঠিক? মানে এইরকম গুজব, এইরকম গীবত মহিলারা করে। মা বোন, গীবত থেকে বাঁচুন, জাহান্নাম থেকে বাঁচুন। গীবত থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে অবশ্যই ইহকাল পরকাল আপনার জন্য মঙ্গলময় হবে। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। 4টা আমলের কথা বলছি। কয়টা আমল? 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। 1 নম্বর বলছি, নামাজ, রোজা, স্বামীর সেবা, পর্দা পুশিদা করতে হয়। এই 4টি আমল করলে জান্নাত যাওয়া সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে এই 4টা আমল যদি মা বোনেরা করে 8টা জান্নাতের দরজা খোলা, জান্নাত যাওয়া সহজ। তাহলে 1 2 3 বাদ দিলাম, 4র্থ নম্বরটা বলছি। 4র্থ নম্বরটা পর্দা পুশিদা। বর্তমান যুগের মায়েদের পর্দা আছে। ওলামায়ে কেরাম পর্দা আর জর্দার ওয়াজ করে করে শেষ হয়ে গেল। পর্দার ওয়াজ যত হয় ততই ঝুল খাটো হয়, আর জর্দার ওয়াজ যত হয় যুবক ছেলেরা জর্দা খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই পর্দা আর জর্দা দেশটাকে শেষ করে দিল। মা বোন, এই পর্দা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আজকে মেয়েদের দাম নাই কেন? দাম কমলো কেন? পর্দা না থাকার কারণে। একটা কলার দোকানদার ভাবছে আমার যারা